এবারের ৭৪তম মিস ইউনিভার্সে প্রথমবারের মতো অংশ নিয়েছে ফিলিস্তিন। ১২০ জন প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাদিন আইয়ুব। বুধবার জাতীয় পোশাক বিভাগে মঞ্চে উঠেছিলেন তিনি। সেখানে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাতোয়া মাথার মুকুট পরেছেন। গাউনে ছিল ফিলিস্তিনের শান্তির প্রতীক হিসেবে জলপাই গাছের মোটিফ। ইনস্টাগ্রামে আইয়ুব শেয়ার করেছেন যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে এমন একটা গাউন পরে মঞ্চে পা রাখা তার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল। এই লুকে ছিল সাতোয়া অনুপ্রাণিত একটি মুকুট, যা শান্তি ও আত্মীয়তার প্রতীক হিসেবে ব্যবহৃত। সাথে জলপাই গাছের নকশা আর একটা চাবি, যা তার বাড়ির কথা মনে করিয়ে দেয়। তার কাঁধে মোড়ানো একটি হাতে আঁকা কেপ আল আকসা মসজিদ এবং পবিত্র সমাধির গির্জার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তিনি বলেন, এটা কেবল আমার জন্য একটা পোশাক ছিল না, এটা ছিল আমার ঐতিহ্য, আমার কণ্ঠস্বর এবং আমার হৃদয়। ফিলিস্তিন নারীদের গল্প হাত এবং হাড় নামানা থেকে এসেছে। জলপাই গাছ শান্তি এবং আত্মীয়তার প্রতীক, যার একটি চাবি আমাকে বাড়ির কথা মনে করিয়ে দেয়। নাদিন আইয়ুবের জন্ম ফিলিস্তিনের রামাল্লায়। তিনি একজন স্বীকৃত ফিটনেস ও পুষ্টিবিদ। পড়াশোনা করেছেন সাহিত্য ও মনোবিজ্ঞানে। তার বাবা একজন আইনজীবী, মা শিক্ষক। তিনি বেশিরভাগ সময় ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডায় কাটিয়েছেন। বর্তমানে তিনি রামাল্লা, দুবাই ও আম্মানে থাকেন। মাতৃভূমির প্রতি টান থেকে বারবার রামাল্লায় ছুটে যান নাদিন। সেখানে তিনি সাইয়েদাত ফিলিস্তিন নামের একটি দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করেন। সংস্থাটি নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। ২০২২ সালে মিস প্যালেস্টাইন নির্বাচিত হন তিনি। এবছর আবারও মিস প্যালেস্টাইন নির্বাচিত হয়ে মিস ইউনিভার্সের চূড়ান্ত আসরে অংশ নিচ্ছেন তিনি।